আসসালামু আলাইকুম। সফটওয়্যার বিডি থেকে কোনো টুলস বা সাবস্ক্রিপশন পারচেস করার পরে আপনারা কীভাবে সেটা অ্যাক্সেস করবেন সেটা দেখাবো এই টিউটোরিয়ালে। খুবই শর্ট একটা টিউটোরিয়াল এবং ইজি প্রসেস, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনারা মনোযোগ সহকারে একবার দেখলেই বুঝতে পারবেন। তো পারচেস করার অবস্থায় যখন পারচেস করবেন তখন তো আপনারা বাই ডিফল্ট লগ ইন থাকবেনই, কারণ লগ ইন ছাড়াও তো পারচেস করতে পারবেন না। তো লগ ইন থাকা অবস্থায় আপনি জাস্ট আপনার সফটওয়্যার বিডি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে দেখেন লেফট সাইডে সাইড মেনুতে এক্সটেনশন স্টোর নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনি আপনার এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে দেখেন আপনার এক্সটেনশন গেট বাটনটা অ্যানিমেটেড হচ্ছে। আপনি এখানে গেটে ক্লিক করলে আপনার এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড ইয়াতে আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, একদম ব্রাউজারের টপ রাইট কর্নারে 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমি এক্সটেনশনে আসবো। জাস্ট কার্সরের দিকে লক্ষ্য করেন। যারা হচ্ছে একটু টেকনোলজিক্যালি আপনারা কম বুঝেন তারা জাস্ট কার্সর লক্ষ্য করবেন যে আমি কোথা থেকে কোথায় ক্লিক করছি। ওকে, তাহলে বুঝতে পারবেন। এক্সটেনশন থেকে আপনার ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে এসে আবারও দেখেন টপ রাইট কর্নারে ডেভেলপার মোড নামে যে অপশনটা আছে, এটা জাস্ট একটা ক্লিক করে এনেবল করে দেবেন। ওকে, এবার আপনার যে এক্সটেনশনটা ডাউনলোড হয়েছিল, এই যে আপনার ডাউনলোড বাট ইয়াতে আইকনে ক্লিক করলে এখানে দেখেন আপনার এক্সটেনশনটা দেখা যাচ্ছে। এটা জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবেন। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ভেরি সিম্পল। দেন হচ্ছে আপনি এই পেজটা কেটে দেবেন, এক্সটেনশন ম্যানেজারে এই পেজটা কেটে দেবেন। ওকে, ক্রসে ক্লিক করে কেটে দেবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে দেখেন এক্সটেনশন আইকন, এই যে একদম সার্চ বারের ডান পাশে এক্সটেনশন আইকন, এখানে হচ্ছে আপনি ক্লিক করলে আমাদের এক্সটেনশনটা দেখতে পারবেন। তো ইজি অ্যাক্সেসের জন্য এটা জাস্ট এই পিন বাটনে ক্লিক করে পিন করে নেবেন। ওকে, এবার আপনি হচ্ছে এক্সটেনশন আইকনে ক্লিক করলে আপনার এক্সটেনশনটা ওপেন হয়ে গেল পপ আপটা। এবার আপনি এখানে আপনার মেইল পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন। এই যে আপনার যে লগ ইন ডিটেলস দিয়ে আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করছেন, একই সেম ডিটেলস আর কি। এরপরে আপনি সাইন ইনে ক্লিক করলে আপনার এক্সটেনশনে সাইন ইন হয়ে যাবে এবং আপনার পারচেস করা সকল টুলস আপনি এখানে একসাথে দেখতে পারবেন। ওকে, এখানে দেখেন আমাদের যা যা পারচেস করা আছে। মনে করেন হচ্ছে আমি শুরুতে একটা একটা করে দেখাচ্ছি, মানে প্রসেস সবই সেম, আপনি এখন হচ্ছে ইউজ করতে পারবেন সবই। জাস্ট এই যে আপনার ডান সাইডে যে অ্যারো আইকনটা আছে, এটাই ক্লিক করলে আপনার একটা একটা করে টুলস ওপেন হতে শুরু করবে। এই যে আমি স্টেট রাইটার ওপেন করে নিলাম, এখন আমি এখানে স্টেট রাইটার আমার মতো করে আমি ইউজ করতে পারি। ওকে, এখানে জাস্ট আমি এখান থেকে একটু লেখা কপি করে নিলাম, এই যে আপনি হচ্ছে এখানে পেস্ট করে হিউম্যানাইজে ক্লিক করলে এটা হিউম্যানাইজ হয়ে গেল, আমি আউটপুট পেয়ে গেলাম। ওকে, এটা গেল স্টেট রাইটার। এরপরে হচ্ছে আপনি এখান থেকে যে টুলসই আপনি ইউজ করবেন আর কি। এরপরে পারপ্লেক্সিটি ধরেন, এটা জাস্ট ওই একই অ্যারো সাইনে ক্লিক করলে আমার পারপ্লেক্সিটি এখানে ওপেন হয়ে গেছে, এখন আমি ইউজ করতে পারি। এরপরে মনে করেন হচ্ছে আমি আরেকটা ইউজ করলাম। আমি জাস্ট যারা হচ্ছে বুঝতে সমস্যা হবে তাদের জন্য আমি সবগুলো একবার দেখাই দিচ্ছি। এরপরে চ্যাট জিপিটি একই সবই। এখানে জাস্ট হচ্ছে আপনি অ্যারো সাইনে ক্লিক করলে আপনার চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এখানে আপনি আপনার মতো করে এখানে কোনো একটা প্রম্পট দিলেন বা যে কোনো কিছু, আপনি জাস্ট এখানে মেসেজ দিলে আপনি রেসপন্স পাওয়া শুরু করবেন। এই যে আপনার এখানে অন্যরা ইউজ করতেছে যে তার হচ্ছে কনভারসেশন দেখা যাচ্ছে। আর হচ্ছে এখানে এরপরে আপনি অন্য যে টুলস যেগুলো আছে সবগুলোই সেম প্রসেস, আমি যেটা বলে দিলাম যে এখন আপনারা এটাই প্রসেস। এখন চাইলে আপনি ভিডিও স্কিপ করতে পারেন, আর যারা হচ্ছে দেখতে চান তারা দেখতে পারেন, আমি একটা করে সব দেখা দিচ্ছি। এরপরে হচ্ছে টার্নিটিন চেকের যে বিষয়টা, এখানে হচ্ছে আপনার অ্যারো সাইনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে দেখেন আমার ফাইল দেওয়া আছে, এখানে আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক অর ড্রপ ফাইল হেয়ার, এখানে আমি জাস্ট হচ্ছে ক্লিক করে আমার একটা ফাইল হচ্ছে আমি আপলোড করে দিব। ওকে, এই মনে করেন এই ফাইলটা আমি আপলোড করে দিলাম। এখানে আপনাকে জাস্ট হচ্ছে এখানে কিছু বিষয় লেখা আছে, এআই রিপোর্ট রিকোয়ার্ড মিনিমাম 400 ওয়াট, মানে এটা ট্রানজিটিনের নিয়ম যেটা, এটা জাস্ট এখানে লেখা আছে। আপনাকে জাস্ট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড টু দ্য রুলস অ্যাবভ, মানে এই রুলসগুলো আপনাকে অবশ্যই দেখে তারপরে হচ্ছে করতে, কারণ পরবর্তীতে এসে বলবেন যে ভাই এইটা কেন হইলো না, ওইটা কেন হইলো না। ট্রানজিটিনের এইটা বিষয়টা হচ্ছে যে আপনি যখনই ফাইল আপলোড করবেন, এটা আমাদের অটোমেশনের মাধ্যমে ট্রানজিটিনে আপলোড হয়ে যাবে। ওকে, তারপরে চেক হয়ে আবার টার্নিটিন থেকে রিপোর্ট চলে আসবে। এখানে আপনি কি আপলোড দিলেন না দিলেন কিছু, আমরা এখানে কোনো ম্যানুয়াল ইন্টারফেয়ারেন্স নাই। ওকে, আমরা জানিও না যে আপনি কি আপলোড করলেন বা কোনো কিছু, বা এখানে কোনো রিপোর্ট আমাদের হাতে তৈরিও হয় না। ওকে, যে রিপোর্ট টার্নিটিন থেকে আসবে ওইটাই আপনাদের কাছে চলে আসবে। তো এখানে আপনাকে জাস্ট টিকে ক্লিক করে এখানে আপলোডে ক্লিক করলে আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে। এখানে দেখেন আপলোড হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার এখানে অটোমেটিক রিপোর্ট চলে আসবে, একটা হচ্ছে এআই রিপোর্ট, একটা সিমিলারিটি রিপোর্ট। এটা আমি আর ওয়েট করে ভিডিও বড় করলাম না। ওকে, সো এটা ছিল অ্যাক্সেস প্রসেস। এবার যদি আপনাদের কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের ড্যাশবোর্ড থেকেও আপনাদের সাপোর্ট টিকিট ওপেন করতে পারেন। এই যে আপনার এখানে দেখেন একদম স্ক্রল করে চলে আসলে এই যে আপনার লেফট সাইডে একটা মেসেঞ্জার মোডাল ওপেন হচ্ছে, আপনি এখান থেকেও চাইলে আমাদের মেসেঞ্জার চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের যে কোনো ইনস্ট্যান্ট আপডেট ওখানে দেওয়া হয়, মানে অবশ্যই জয়েন হওয়াই বেটার, কারণ ওখানে অলরেডি প্রায় হচ্ছে কত 850-র বেশি মেম্বার আছে এই মুহূর্তে। হচ্ছে আপনার 6/11/2026। আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো বা কম বেশি যে কোনো কিছু থাকতে পারে। ওকে, এখান থেকে আপনি জয়েন নাওতে ক্লিক করে জয়েন হইতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট সকল আপডেট পেয়ে যাবেন, কারণ এটা যেহেতু হচ্ছে আপনার কী বলে ডিজিটাল টেকনোলজি, এটা কন্টিনিউয়াস চেঞ্জ হইতে থাকে এবং আমাদের আপডেটগুলো ওইখানেই দেওয়া থাকে। আপনারা ওইখানে থাকলে আপ টু ডেট থাকলে নাকি কোনো আপডেট মিস করলেন না। এখান থেকে আপনারা তাছাড়া চাইলে যে সাপোর্টে ক্লিক করে আপনি এখান থেকে
নিউতে ক্লিক করে আপনি যে কোনো আপনার যেটায় সমস্যা হচ্ছে ওইটা সিলেক্ট করে আপনি এখানে একটা সাবজেক্ট দিয়ে ডিটেলস এক্সপ্লেন করে সাপোর্ট টিকিট ওপেন করলে আমরা কয়েক মিনিটের মধ্যে হচ্ছে আপনার বিষয়টা দেখে আমরা সলিউশন দিয়ে দেবো। নর্মালি সেভাবে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ, তারপরে সমস্যা হলে আমরা ওইভাবে চেক করে দেবো। তাছাড়া হচ্ছে আপনি ওয়েবসাইটের লাইভ চ্যাট এখান থেকেও আপনি চাইলে টেকনিক্যাল সাপোর্ট বা হচ্ছে নর্মাল কোয়েরিজ এখান থেকে আপনি লাইভ চ্যাটও করতে পারবেন। ওকে, তাছাড়া হচ্ছে মেসেঞ্জার আছে, তবে ট্রাই করবেন ওয়েবসাইটের মধ্যেই থাকার। মেসেঞ্জারে যদি না পান সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারেন। লাইভ চ্যাট এবং লাইভ টিকিট সাপোর্ট এগুলো খুবই ফাস্ট হচ্ছে আপনার রেসপন্স পেয়ে যাবেন।